রানা প্লাজা ধসের ১ দশক পার হয়ে গেলেও ওই দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রায় অর্ধেক এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ৪২% শ্রমিক রয়ে গেছেন বেকার। রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর পূর্তিকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বলা হয়, এখনও অনেক শ্রমিককে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ২৪ এপ্রিল ২০১৩ রানা প্লাজার সেদিনের দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ১,১৩৫ শ্রমিকের। শরীরে জখম নিয়ে বেঁচে ফিরেছিলেন ১,৪১৪ জন। সেই শ্রমিকদের ৪২% এখনও কর্মহীন, আর কাজ করার শক্তি নেই ৪৮%। বিচার পাওয়া নিয়ে সংশয় আছে নিহত শ্রমিকদের স্বজনদের, যা উঠে আসে এই আলোচনায়। মালিকের চেহারা পরিবর্তন হয়েছে। মালিকরা কোটি কোটি টাকা আজকে বিদেশে পাচার করছে, কিন্তু যাদের সর্বনাশ হয়ে গেল তাদের খোঁজ সরকারও রাখে না, আমরা নেতারাও এখন রাখতে সক্ষম নই। যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা আসলে করা দরকার। অনুষ্ঠানে বলা হয়, নিরাপদ কর্মপরিবেশ আর কার্যকর ট্রেড ইউনিয়ন না থাকায় রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটেছে। গেল ১ দশকে এ বিষয়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর নয় বলেও দাবি করা হয় আলোচনায়। জানানো হয়, দেশে ৭,৪৬,০০,০০০ শ্রমিকের ২০% এখনও নিরাপদ কর্মক্ষেত্রের সুবিধার বাইরে আছে। কারখানা পরিচালনায় বিল্ডিং কোড কিংবা অগ্নি নিরাপত্তা বিধান মানে না মালিকরা। অভাব আছে সুচিকিৎসারও। ফলে দিন দিন অংশগ্রহণ কমছে নারী শ্রমিকদের। এই রানা প্লাজা ট্র্যাজেডিতে হাইকোর্ট একটা অবজারভেশন দিয়েছিল ক্ষতিপূরণ। সেই ক্ষতিপূরণের 4টা স্তরে তারা ক্ষতিপূরণের অবজারভেশন দিয়েছিল, কিন্তু সেটাও বাস্তবায়ন আমরা দেখি নাই। দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের স্বজনরা এবং যারা আহত হয়েছে তারা এই বিচার কার্যক্রম জীবিত থাকা অবস্থায় তারা দেখে যেতে পারবেন কিনা আমাদের কাছে সন্দেহ। কারণ আজকে 11 বছর হয়ে গেল, আমরা এখনো সেই বিচার কার্যক্রম তেমন কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এমন অবস্থায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি করেন বক্তারা। তাগিদ আসে সরকারের তদারকি সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর। একই সঙ্গে শ্রমিকদের স্বাস্থ্য বীমা এবং বিভিন্ন সময় দুর্ঘটনায় আহত শ্রমিকদের রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য সরবরাহের সুপারিশও আসে আলোচনায়। দুইটা জিনিস বুঝি ভালোভাবে, একটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে কালেকটিভ বার্গেনিং। এই দুইটা জিনিস যদি এক্সিকিউট করা যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের শ্রমিকদের কোনো সমস্যা আমি মনে করি থাকবে না। সকল মামলা দ্রুত নিষ্পত্তি করা এবং আমরা নিশ্চিত করতে চাই যে সবাই ন্যায় বিচার পেয়েছে এবং দায়ী ব্যক্তিরা শাস্তির আওতায় এসেছে। শুধু রানা প্লাজা না, রানা প্লাজা এবং তার পূর্বে পরে যৌথ ঘটনা ঘটেছে, এবং এর প্রেক্ষিতে আইনের যেটুকু সংশোধন হয়েছে, কিন্তু দুর্ঘটনা ক্ষতিপূরণের কোনো সংশোধন হয় না, শাস্তিরও কোনো সংশোধন হয় না। সেই সঙ্গে শিল্পের সামর্থ্য বৃদ্ধিতে শ্রমের উৎপাদনশীলতা বাড়ানো ও পরিবেশ বান্ধব পণ্য তৈরি করে রপ্তানি বাড়ানোর পরামর্শও দেওয়া হয় মালিকদের উদ্দেশ্যে আলোচনা থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।